লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উত্তর চরবংশী ইউনিয়নের ডাক্তার মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রমের সূচনা হয়। লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় BP8, BP17 এবং P2 খাল পুনঃখননের এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের লক্ষ্য স্থানীয় বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেদী হাসান কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, রায়পুর থানার ওসি শাহিন মিয়া এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান। বক্তারা জানান, খালগুলো খননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষকরা উন্নত সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক মানুষের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ৬ এবং ৭, ৫ নম্বর ওয়ার্ডে কর্তৃক আজকে একটা খাল খনন কর্মসূচি বিএনপির ইশতেহারে যেটা ছিল যে বিএনপি সরকার গঠিত হলে এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে, আর আজকে বাস্তবায়ন প্রকল্প হাতে কাজ শুরু করেছে। আপনারা জানেন যে এই খালের খননের মাধ্যমে এই খালের আশেপাশে প্রায় ৫,০০০ কৃষক পানি সেচ, বিভিন্ন কৃষি, ধান চাষ, বিভিন্ন ফল ফলাদি তারা উৎপাদন করে। বন্যায় যদি এই খালগুলো আমাদেরকে দীর্ঘদিন ধরে পরিচর্যার অভাবে এগুলো একসময় বাধা বিঘ্নিত হয়েছে, পানি সুন্দরভাবে চলাচল করতে পারে। এই খাল খননের মাধ্যমে এই মেঘনাপট্টি এলাকায় যে বন্যা প্লাবিত হয় এই বিষয়টা রোধন হবে এবং কৃষকরা ভালোভাবে ফসল উৎপাদন করতে পারবে। বিএনপি সরকারের যে প্রতিশ্রুতি ছিল সেটা আমরা পালন করতেছি। আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে, আপনাদের বাসগুলোকে আমরা যদি আমাদের মতো করে ভেঙে ফেলি তাহলে সেগুলো হয়তো আপনাদের মনের মতো না হতে পারে। আপনারাই আপনাদের নিজের উদ্যোগে যে জায়গায় সংকুচিত করেছেন সেই জায়গাগুলোকে আবার আপনারাই যেন আগের জায়গায় ফিরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা রইল। পাশাপাশি আপনাদের কাছে আরো প্রত্যাশা থাকবে যে আমরা এই রায়পুর উপজেলাতে একটি প্রকল্পের আওতায় মোট 16 কিলোমিটারের বেশি খাল খনন করবো। আরো অনেকগুলো প্রকল্প রয়েছে। আপনারা প্রত্যেকে এই খাল খনন কার্যক্রমটি যেন আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, স্থানীয়ভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সকল রকমের সহযোগিতা, মনস্তাত্ত্বিক এবং আপনাদের স্থানীয় সহযোগিতা আছে সেই সহযোগিতা আপনারা করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে তথ্য দিতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের 393টি উপজেলাতে খাল খনন কর্মসূচি চলছে, কিন্তু সর্বোচ্চ বরাদ্দ যে কয়েকটি উপজেলা পেয়েছে তার মধ্যে কিন্তু রায়পুর উপজেলা অন্যতম। এটি সম্ভব হয়েছে আমাদের সংসদীয় আসনের মাননীয় সংসদ মহোদয় এবং ওনার সুস্থির দিক নির্দেশনা এবং আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের উপজেলার বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়, ওনাদেরও কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে ওনারা খালগুলোকে বাছাই করতে আমাদেরকে সহযোগিতা করেছেন, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু অতি গুরুত্বপূর্ণ 3টা খাল বাছাই করতে পেরেছি। আপনারা নিশ্চয়ই এই চরবংশী স্কুলটিতে যে খালটি আছে, যে খালটির নাম BP8, এই খালটির বর্তমান অবস্থা দেখেছেন। খনন করা হলে খালটি আরো ভালো হবে না? খনন প্রয়োজন ছিল কিনা? ঠিক তেমনি যে P2 খাল এবং BP17 খাল রয়েছে আমাদের চরমৌলাতে, সেগুলো খনন করলে এলাকার জন্য ভালো হবে না? তাহলে আমরা কিন্তু সর্বত বাছাই করে 3টি অতি গুরুত্বপূর্ণ খাল আপনাদের জন্য খনন কার্যক্রমের আয়তায় নিয়ে এসেছি। ভবিষ্যতে আরো আসবে। এই খালগুলো খনন করা হলে আপনাদের এলাকার চেহারা পাল্টে যাবে, আপনাদের এলাকা সুন্দর হবে। আপনি এটা ভেবে দেখুন, এই খালটা যখন খনন করা হবে, পাশে যখন সুন্দর করে বাদ দেওয়া হবে, আপনি যখন একটা গাড়িতে করে যাবেন বা মোটরসাইকেলে করে যাবেন বা অটো রিক্সা দিয়ে যাবেন, তখন দেখতে কতই না সুন্দর লাগবে। দুই পাশে সারি সারি গাছ থাকবে, একটা সুন্দর স্বচ্ছ পানির খাল থাকবে। এরকম সুন্দর একটা প্রকৃতি, একটা পরিবেশ আমরা চাই না? চাই। তাহলে সেই সুন্দর প্রকৃতির পরিবেশ নিশ্চিত করতে হলে আমাদেরকে একযোগে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে হবে। আমরা সবাই সেটা করবো না? কথা দিলাম তো?